বিরতির পর স্বাগত। আমরা এতক্ষণ দেখেছি রাজ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেমন রয়েছে আবহাওয়া। এবার চোখ রাখবো দেশের রাজধানী দিল্লির দিকে। দিল্লিতে কি পরিস্থিতি রয়েছে, যদিও আমরা খবর দেখিয়েছিলাম বা খবর প্রকাশ করেছিলাম যে দিল্লিতে সব থেকে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। কখনো দেখা গেছে 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ উঠেছে। রীতিমতো নাজেহাল দিল্লিবাসী। অন্যদিকে অভিযোগ, একদিকে ভ্যাপসা গরম, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, অন্যদিকে জলের সংকট, জলের জন্য হাহাকার সেখানকার মানুষের। বিদ্যুৎ বিভ্রাট তো রয়েছেই। তাই সে বিষয়ে এই মুহূর্তে দিল্লিতে কি পরিস্থিতি রয়েছে আমরা সরাসরি জানার চেষ্টা করব। দিল্লি থেকে আমাদের সাথে জুড়ে গেছেন তাপসী রায়। তাপসী ম্যাডাম, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দিল্লিতে? অ্যাকচুয়ালি ম্যাডাম, দিল্লিতে এখন আমি আগরতলা থেকে এসেছি এখানে। তো আগরতলাতে যেরকম, এটা তো ডিফারেন্সটা তো অনেক বেশি। আমাদের এখানে তো দুপুরবেলা তো বেরোনোই যায় না, বেরোলে খুব লু হাওয়া চলে, খুব গরম। অটোর মধ্যে কালকে আমি একটু বেরিয়েছিলাম, একদম মনে হয় স্কিন টিন জ্বলে যাবে এরকম লাগছে। তো ঘরে থাকলে ঠিক আছে, টেম্পারেচার তো একটা বোঝা যায় না, বা এসি তো সবসময় চলছে ঘরের মধ্যে। আর বাইরের আপনার বিকাল এখানে, আমাদের এখানে যেমন 6টার সময় সন্ধ্যা হয়ে যায়, ওইখানে তো 7:30 অব্দি, মানে 7:30টার পরে গিয়ে একটু টেম্পারেচারটা ডাউন হয়। ও 7:30 7:30টার পরে বিকালবেলা একটু বেরোনো যায় আর কি, ওই আর কি। সকাল 10টার পর দিল্লিতে কি পরিস্থিতি থাকে, কেমন দেখা যাচ্ছে দিল্লিকে? মানে বাইরে বেরোনো মানে খুব রিস্ক। বাইরে এমনিতে তো চলছে, মানে বাচ্চাদের বা যারা ওয়ার্কিং আছে ওরা তো বেরোতেই হয়, কিন্তু বাইরে মানে বেরোলে খুব লু হাওয়া চলে, মানে মনে হয় স্কিন টিন পুড়ে যাচ্ছে, এরকম হয় আর কি। হাওয়াটা খুব স্কিনে গিয়ে ডাইরেক্ট লাগে, খুব গরম হাওয়া চলে। এই মুহূর্তে দিল্লির টেম্পারেচার কেমন রয়েছে? দিল্লির টেম্পারেচার এই মুহূর্তে তো মনে হয় 50-র কাছাকাছি আছে, আমি ঠিক মনে হয় আর কি। এরকম 45 থেকে 50-র মধ্যেই থাকে মনে হয়, এরকমই থাকবে। কতদিন যাবত আপনি দিল্লিতে রয়েছেন? এমন তাপমাত্রা কি আগে কখনো দেখেছেন রাজধানীতে? আমি গত বছরও ছিলাম, গত বছর থেকে এই বছর আমি অ্যাকচুয়ালি ভ্যাকেশনে এখানে আসি। তো গত বছর ভ্যাকেশনে এত একটা বুঝতে পারিনি। তো এইবার ভ্যাকেশনে মানে আমি হয়েছে 8-10 দিন হয়েছে এসেছি এখানে। ভালোই টেম্পারেচার এখানে, মানে গতবারের থেকে বেশি এবার এখানে। এখনো পর্যন্ত কি দিল্লিতে বৃষ্টি হয়েছে? এই গত পরশুদিন একটু হালকা একটু বৃষ্টি হয়েছে, খুব ঝড়ের মতো হাওয়া হাওয়া চলছিল, বৃষ্টি হয়নি, ঠিক বৃষ্টি না এটা বলা যায় না, জাস্ট মাটিটা একটু কয়েক ফোঁটা পড়েছে বৃষ্টি। একটু ঠান্ডা হয়েছিল সন্ধ্যার সময়টা, সেই আবার গরম। দিল্লির মানুষ এখন কি চাইছে? স্বস্তির বৃষ্টি? ওই তো ভালোই হয়, একটু বৃষ্টি হলে তো অবশ্যই টেম্পারেচারটা একটু কমবে মনে হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। অর্থাৎ তপ্ত গরমে রাজধানী দিল্লি পুড়ছে। রীতিমতো রাজধানী সহ বিভিন্ন জায়গায় জলের হাহাকার রয়েছে। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, কখনো 50 তো কখনো 52 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। এই তাপমাত্রার জেরে রীতিমতো নাজেহাল হচ্ছে দিল্লিবাসী। রেকর্ড, বহু বছরের রেকর্ড ভেঙে এবার রাজধানী দিল্লিতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। অন্যদিকে আইএমডি বলছে 30 তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী দিল্লিতে, তারপরে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একদিকে দিল্লিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, অন্যদিকে জলের সংকট জানিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, হিমাচল, হরিয়ানা সরকারকে জল পাঠানোর জন্য আর্জি জানিয়েছে দিল্লি। রীতিমতো এখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে দিল্লির আপ নেতারা, কি জানতে পারছো? এই পরিস্থিতি যে এর আগে আমরা যেটা দেখেছিলাম যে প্রাকৃতিক যে পরিস্থিতি বা সেটা উদ্বিগ্ন, এবং তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক দিক দিয়েও কিন্তু দিল্লি উত্তপ্ত।
তবে বর্তমানে যে সূর্যের প্রখর তাপ বা গরমের যে উত্তপ্ত সেটা কিন্তু অনেকটাই মারাত্মক, মানে রেকর্ড ছাড়িয়ে গেছে। তো ধরা যায় যে বিগত কয়েক বছরের মধ্যে অর্থাৎ যে অর্ধশতরানের অর্থাৎ 50-এর উপরে কিন্তু দিল্লির তাপমাত্রা চলে গেছে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কিন্তু সেখানে জলের সমস্যা। যদিও ইতিমধ্যে কিন্তু দিল্লির বিভিন্ন প্রান্তে আহ, জলের ট্যাক্স ছাড়াই কিন্তু জল ব্যবহার করছে দিল্লিবাসী। সেক্ষেত্রে জলের ব্যবহার অতিমাত্রায় হচ্ছে, তার পাশাপাশি গরমও রয়েছে। এর মধ্যে এই জলের সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু দিল্লি ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের কাছে জলের দাবি করেছে। আপ সরকার সেখানে হরিয়ানা, উত্তরপ্রদেশের কাছে এবং তুমি যেটা বললে যে হিমাচল প্রদেশের কাছে জল পাঠানোর জন্য আর্জি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হবে যে যে প্রাকৃতিক যে বিপর্যয় বা চরম যে একটা অবস্থা, গরমের হাসপাস, সেটা থেকে রেহাই পেতে গেলে অনেকটি দিক দিয়ে কিন্তু তাকে সামাল দিতে হবে। এবং সেই ক্ষেত্রে জনসাধারণ কিন্তু সবচেয়ে বেশি যে উপকারী যেই সমস্ত জিনিসগুলো করা নয় বা জল অপচয় করা বন্ধ করতে হবে। এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে মানুষের পরিবেশ সেটাকে ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু নিজেদের আরো একটু বেশি থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রচার অভিযান শুরু করেছে। বিশেষ করে উত্তর দিল্লিতে জলের হাহাকার সবচেয়ে বেশি বা জলের সমস্যা সবচেয়ে বেশি, তাই সেই সমস্ত এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকেও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সরকারি দপ্তর থেকে অবগত করা হচ্ছে জনসাধারণকে। তো এই কথা বলা যায় যে এই যে পরিবেশ বা এই আবহাওয়ার যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু অনেকটাই মানুষের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু একটা ক্ষতিকারক হতে পারে বা আগামী দিনে অনেক রোগেরও কিন্তু তৈরি হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এবং সেই ক্ষেত্রে হিট স্ট্রোক অর্থাৎ এই প্রখর তাপে যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে, সেটা চিন্তার বিষয় হয়ে থাকে, সেটা হলো হিট স্ট্রোকের। সেই হিট স্ট্রোকের মাত্রা কিন্তু বাড়তে পারে বলে চিকিৎসকরা কিন্তু জনসাধারণকে সতর্ক করেছেন। এবং সেই ক্ষেত্রে একটা নির্ধারিত সময়, গত কিছুদিন আগে আমরা যেখানে দেখেছিলাম যে দুপুর থেকে অর্থাৎ দুপুর 12টা থেকে বিকেল 4টি পর্যন্ত, ওই সময়টাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দিল্লির মানুষকে বারণ করা হয়েছে যেন ঘর থেকে না বের হয়। এবং সে জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং দিল্লি সরকারের তরফ থেকেও জনসাধারণকে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বর্তমানে কিন্তু স্কুল ছুটি রয়েছে বা অফিস আদালতের বেশ কিছু ছুটি রয়েছে। তো সেই ক্ষেত্রে ভ্রমণ পিপাসুরাও দিল্লির বুকে কিন্তু তারা সফর করে থাকেন। তো সেই ক্ষেত্রে ঐতিহাসিক নিদর্শনগুলো তো যেখানে রয়েছে সেখানে কিন্তু তারা অনেকটি নিয়ম নির্দেশিকা জারি করেছেন। এবং নির্ধারিত সময়ের যে নির্ধারিত সময় অতীতে ছিল সেই নির্ধারিত সময় পরিবর্তন করেই কিন্তু ওই সমস্ত দর্শনীয় স্থানগুলো বা পর্যটন কেন্দ্রগুলিতেও কিন্তু পর্যটকদের যাবার ক্ষেত্রেও তারা কিন্তু নিয়ম নির্দেশিকা জারি করেছেন। অর্থাৎ দিল্লি সরকার চাইছে যে এই যে হিট স্ট্রোক বা হিটের যে প্রচন্ড তাপমাত্রা আগামী কিছুদিন পরে সেটা স্বাভাবিক হবে, অর্থাৎ বর্ষা যখন ঢুকে যাবে, তো তার আগে সচেতন থাকতে হবে এবং সমস্ত নাগরিকদের কিন্তু সরকারি নির্দেশিকা পালন করবার জন্য দিল্লি সরকার তরফ থেকে কিন্তু বারবার আহ্বান জানানো হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ জল সংকট কাটাতে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে দিল্লির আপ সরকার। উত্তরপ্রদেশ, হিমাচল এবং হরিয়ানা সরকার যেন এবার দিল্লিকে জল পাঠায় তারই আর্জি জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।